আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসেন। দর্শক, চলে আসলো কিছু অফারের টিকিট আমাদের কাছে। বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যারা আসবেন, ঢাকা থেকে কুয়ালালামপুরে যে সিঙ্গেল টিকিটগুলি আছে সেগুলির কিন্তু একদম লো প্রাইজের ভিতরে বর্তমান আমাদের কাছে টিকিটগুলি আছে। তা সেই টিকিটগুলি আপনারা কোন কোন ডেটে নিতে পারবেন এবং কতদিন আগে আপনাদের টিকিটগুলো কিনতে হবে, আজকের এই ভিডিওতে আমি সব ধরনের আলোচনা করার চেষ্টা করব। এবং কুয়ালালামপুর থেকে ঢাকা গেলে আপনারা কোন ডেটে গেলে আপনারা কম দামের ভিতরে পাবেন টিকিট, এবং কি মাল বেশি নিতে পারবেন, বর্তমান মালয়েশিয়া এয়ারলাইন্সে কত কেজি মাল নিতে পারবেন এবং কত কেজি আপনারা এক্সট্রা টিকিটের সাথে অ্যাড করতে পারবেন এবং কত রিঙ্গিট করে লাগবে, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করার চেষ্টা করব। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। অনেকেই আছেন আমাকে বলেন যে ভাই আপনি এত বড় ভিডিও কেন করেন। আমি আপনাদেরকে একদম ডিটেলসলি বোঝানোর চেষ্টা করি, এক এক করে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করি, কিন্তু আমার এত বড় ভিডিও করে আপনাদেরকে বোঝানোর জন্য তারপরেও দেখি সেখানেও আপনারা আমাকে ভয়েস করে আপনারা আরও কিছু জিজ্ঞেস করার জন্য করেন, যেটা আমি ভিডিওতে বলি সেটাও আপনারা আবার জিজ্ঞেস করেন। তো আমি ভিডিওর মাধ্যমে আমার ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা একদম ডিটেলসলি বুঝতে পারবেন কোন ডেটে গেলে কমে আছে, কোন ডেটে গেলে আপনারা কত কেজি মাল নিয়ে যেতে পারবেন, কোন বিমানে কত রিঙ্গির দাম, কত কেজি মাল অ্যাড করতে পারবেন, এক্সট্রা মাল কোথায় পে করতে হবে, কি এয়ারপোর্টে দিতে হবে না টিকিটের সাথে অ্যাড করতে পারবেন, সম্পূর্ণ কিন্তু আমি ডিটেলসলি আপনাদেরকে বলার চেষ্টা করি। তাই আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের কাছে অনুরোধ করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি, একটু সময় লাগলেও সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। তা দর্শক, আগে সর্বপ্রথমে বলবো ঢাকা থেকে কুয়ালালামপুরের যে টিকিটগুলি আমি আপনাদেরকে বলেছি যে আমাদের কাছে কিছু অফারের টিকিট চলে আসছে, সেগুলি আপনারা এখন যদি কিনে রাখেন, আজকে জুলাই মাসের 16 তারিখ, এই জুলাই মাসের 25 তারিখ থেকে শুরু করে 25 তারিখ থেকে শুরু করে এর পরের ডেটগুলোতে আপনারা এখন কিনে রাখবেন। জুলাইয়ের 25 তারিখের পরে, তার মানে 10 দিন আগে আপনারা টিকিট কিনে রাখবেন ঢাকা থেকে কুয়ালালামপুরের টিকিট। সেই টিকিটগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি 1050 রিঙ্গিট। হ্যাঁ, কিছু কিছু ডেটে অনলি 1050 রিঙ্গিটে আমরা আপনাদেরকে ঢাকা থেকে কুয়ালালামপুরে সিঙ্গেল টিকিটগুলি দিতে পারবো। এবং অন্যান্য ডেটে কিছু কিছু ডেটে 1100 রিঙ্গিট আছে, কিছু কিছু ডেটে 1150 রিঙ্গিট আছে। তা এক একটা ডেটে এক এক রকম দাম। তা বেশ কিছু ডেটেই কিন্তু অনলি 1050 রিঙ্গিটে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এবং কিছু কিছু ডেটে আবার ইউএস বাংলার টিকিটগুলোও আছে, যেগুলি আপনারা অনলি 1050 রিঙ্গিটে ঢাকা টু কুয়ালালামপুরের সিঙ্গেল টিকিটগুলি নিতে পারবেন। তা যারা এখন বাংলাদেশে আছেন, আপনারা চাইতেছেন যে টিকিটের দাম একটু কমলে আমরা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসব, এখন কিন্তু অনেকটাই কমেছে। আপনারা চাইলে এখনই এই টিকিটগুলো কিনে রাখতে পারেন অনেক কম প্রাইজের ভিতরে। আপনারা জানেন যে সবসময় কিন্তু ঢাকা থেকে কুয়ালালামপুর আসার টিকিটগুলো 1300, 1400, 1500, 1600 রিঙ্গিট দিয়ে অনেকেই আসতেছেন। তা আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এই মুহূর্তে টিকিটগুলো কিনে রাখেন। এখন যেহেতু অফার চলতেছে, এই অফারের টিকিট আপনারা 1050 রিঙ্গিটের ভিতরে আমাদের কাছ থেকে নিতে পারবেন। হ্যাঁ, এবার অনেকে আছেন যে ভাই জামিল ভাই আপনার অফিস তো মালয়েশিয়াতে, তা আপনার মালয়েশিয়া কোথায়? আমার অফিস মালয়েশিয়াতে শাহ আলম সেকশন 32, সিলাঙ্গর ডিস্ট্রিক্ট। সিলাঙ্গর ডিস্ট্রিক্টের শাহ আলম এরিয়ার সেকশন 32-এ ইকোনসিভ মার্কেটের অপোজিট পাশেই আমার দোকান। এখানে আপনারা আসলে লাইট কম্বল হইতে ইত্যাদি দেশে যাওয়া যত ধরনের মালামাল আছে সব কিছুই আছে আমার কাছে, এবং কি আমার বিমান টিকিটের অফিসও এখানে। তা যারা চান যে আমাকে লোকেশনটা বলতে, আমি আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনাদেরকে লোকেশন দিয়ে দেবো। এবার আসে অনেকে বলেন যে ভাই আমরা তো বাংলাদেশে আছি, বাংলাদেশে যদি আমরা আপনাকে টাকা দিই সেই ক্ষেত্রে কি আমরা টিকিট নিতে পারবো? হ্যাঁ, আপনি বাংলাদেশে টাকা দেবেন অথবা মালয়েশিয়াতে দিবেন, আপনি যেইখানে খুশি আপনি সেইখানে টাকা দিতে পারেন, টাকা দিয়ে আপনি টিকিট নিতে পারবেন। হ্যাঁ, টিকিট কিভাবে নিব? টিকিট আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে পিডিএফ ফাইল করে টিকিটটি পাঠিয়ে দিব আপনার হোয়াটসঅ্যাপে। আপনি যে কোনো একটি কম্পিউটারের দোকান থেকে, যে কোনো একটি ফটোকপির মেশিনের দোকান থেকে আপনারা গিয়ে ওই টিকিটটি বের করে নিয়ে সেই টিকিট নিয়ে আপনার ফ্লাইট করে চলে আসতে পারবেন ইনশাল্লাহ। আজ পর্যন্ত যত লোককে আমি টিকিট দিয়েছি, এই পর্যন্ত এমন কোনো একজন ব্যক্তি বলতে পারবে না যে আমার সঙ্গে খারাপ ব্যবহার হয়েছে অথবা আমার জামিল ভাইয়ের কাছ থেকে টিকিট নিয়ে আমি প্রতারিত হয়েছি। কারণ আপনারা আমার প্রত্যেকটা ভিডিওর কমেন্টগুলি চেক করবেন, আমি যদি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে থাকি অবশ্যই আমার কমেন্টে তারা বলে যাবে যে হ্যাঁ এই লোক খারাপ, এই লোক আমাদের সাথে প্রতারিত করছে। আশা করি আপনারা বুঝতেই পারছেন, এগুলো আপনারা চেক দিলেই বুঝতে পারবেন যে আমি আপনাদের সাথে কি ধরনের ব্যবহার করি এবং কি কেমন সার্ভিসগুলো আমি দিতেছি। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে আরও ভালো সার্ভিস দেওয়ার জন্য। তো দর্শক, আশা করি আপনারা বুঝতেই পারছেন। তো যাদের প্রয়োজন আপনারা এখনই যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি যে আমার পিছনে যে ব্যানার আছে এই ব্যানারে কিন্তু আমার দুইটি নাম্বার দেওয়া আছে, একটি মালয়েশিয়ান নাম্বার আর একটি বাংলাদেশের নাম্বার।
এই দুইটা নাম্বারের হোয়াটসঅ্যাপে আমার কাছে আছে। এই দুইটি নাম্বার ব্যতীত যদি অন্য কোনো নাম্বার থেকে আপনাদের সাথে প্রতারিত করে, সেই ক্ষেত্রে আপনারা আমাকে কোনো দোষ দিতে পারবেন না। কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে দিই যে আমার ব্যানারে যে দুইটি নাম্বার আছে এই দুইটি নাম্বারেই আপনারা যোগাযোগ করবেন। আমার প্রোফাইলে গেলেও সেম একই নাম্বার, এই নাম্বারেই আপনারা আমার হোয়াটসঅ্যাপ পাবেন। এই হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করলে যদি আপনাদের কোনো ক্ষতি হয় তাহলে আমি সেই ক্ষতিপূরণ আপনাদেরকে দিয়ে দিব। কিন্তু এই নাম্বার ব্যতীত যদি অন্য কেউ আমার নাম বলে যে হ্যাঁ আমি জামিল, আপনি টিকিট নেন, আপনি টাকা দেন, আমি আপনাকে টিকিট দিয়ে দিতেছি, এই ধরনের বলে যদি আপনাদের কাছে টাকা নিয়ে কেউ যদি আপনাদের সাথে প্রতারণা করে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমি দায়ী নয়। আশা করি আপনারা বুঝতেই পারছেন। তো দর্শক, এবার আসি যারা কুয়ালালামপুর থেকে ঢাকা যাবেন। কুয়ালালামপুর থেকে ঢাকা যাবেন যারা, তারা সিঙ্গেল টিকিট কোন কোন ডেটে নিলে আপনারা কমের ভিতরে নিতে পারবেন, অথবা কতদিন আগে কিনে রাখলে আপনারা কম টাকার ভিতরে টিকিট নিতে পারবেন, সম্পূর্ণ এখন আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এর আগে আমি আপনাদেরকে আরো একটু খুশির সংবাদ দিতে চাই, সেটা হচ্ছে মালয়েশিয়া এয়ারলাইন্সের। আমি এর আগের ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আপনারা একটু অপেক্ষা করেন, দেখবেন মালয়েশিয়া এয়ারলাইন্সের ওই অফারের টিকিটগুলি আমাদের কাছে চলে আসবে। এবং তারা কিন্তু অফারের টিকিটগুলো দিয়েছিল 9 তারিখ থেকে, কিন্তু তারা আমরা যে এক্সট্রা মাল অ্যাড করতাম সেই মালের রেটটা কিন্তু অনেক বেশি ছিল। হ্যাঁ, আজ থেকে কিন্তু আবারও মালের রেটটাও আমাদেরকে কমিয়ে দিয়েছে। এখন থেকে আপনারা আবারও 13 রিঙ্গিট করে কিন্তু টিকিটের সঙ্গে মাল অ্যাড করতে পারবেন। তবে যদি আপনারা আমার কাছ থেকে মাল অ্যাড করে নেন তাহলে আমি আপনাদেরকে সর্বোচ্চ আরও 40 কেজি পর্যন্ত টিকিটের সাথে অ্যাড করে দিতে পারবো। হ্যাঁ, বর্তমান মালয়েশিয়া এয়ারলাইন্সে 35 কেজি বুকিং, হাতে 7 কেজি আপনারা টিকিটের সাথে ফ্রি পাবেন। এক্সট্রা আরও 40 কেজি পর্যন্ত আমি আপনাদেরকে টিকিটের সাথে অ্যাড করে দিতে পারবো, কোনো সমস্যা হবে না। যদি আপনারা এই 40 কেজি মাল আমি অ্যাড করে দেওয়ার পরে যদি আপনাদের এই এক্সট্রা যে 10 কেজি, অনেকে বলে যে ভাই 30 কেজির বেশি বলে অ্যাড করা যায় না, আপনি বলেন 40 কেজি, হ্যাঁ 30 কেজির বেশি আমি যে আরও 10 কেজি অ্যাড করে দেবো, এই 10 কেজির জন্য যদি এয়ারপোর্টে আপনাদেরকে কোনো হয়রানি করে আপনি আমার কাছে ফোন দিবেন অথবা আপনি আমার কাছে চলে আসবেন, আমি আরো 500 কেজি মালের টাকা আপনাকে আমি জরিমানা দিব। 500 কেজি মালের টাকা জরিমানা দিব, আপনার টিকিটের সম্পূর্ণ টাকা আমি ব্যাক দিয়ে দিব যদি কোনো সমস্যা হয়। এর থেকে আর কোনো গ্যারান্টি দিয়ে আমি কথা বলার মতো পাইতেছি না। কারণ অনেকে আমাকে বলেন যে ভাই, অনেকের কাছে আমরা শুনি যে 30 কেজির বেশি অ্যাড করা যায় না, আপনি বলেন যে 40 কেজি পর্যন্ত আপনি অ্যাড করে দিবেন। আমরা যদি এয়ারপোর্টে যাই, কোনো বিপদে পড়ি, এয়ারপোর্টে গেলে 72 রিঙ্গিট করে কেজি নেয় মালয়েশিয়া এয়ারলাইন্সে, তখন আমাদের ওই 10 কেজির জন্য প্রায় 700 রিঙ্গিটের উপরে জরিমানা দেওয়া লাগবে। তো আমি আপনাদের কাছে বলবো যে আমি যে এক্সট্রা যদি আপনারা 40 কেজি নেন, সাপোজ এখন 35 কেজি বুকিং, হাতে 7 কেজি এক্সট্রা আরও 40 কেজি আপনারা টিকিটের সাথে অ্যাড করলেন, সর্বমোট 75 কেজি বুকিং, হাতে 7 কেজি, এই 82 কেজি, এই 82 কেজি পর্যন্ত যদি এর ভিতরে আপনাদেরকে কেউ যদি বলে যে না এই মাল নিতে পারবা না তুমি, এক্সট্রা তোমার টাকা দেওয়া লাগবে, যত টাকা আপনি জরিমানা দিবেন সেটা আমি দিব। এবং কি আপনার ফ্লাইটের আপ ডাউন যে টিকিটটা থাকবে সেই টিকিটের টাকা আমি সম্পূর্ণ জরিমানা দিয়ে দেবো। কিন্তু এর বেশি যদি আপনার 1 কেজি হয়, এই 82 কেজির বেশি 1 কেজি হলে সেই 1 কেজির জন্য যদি আপনার কাছ থেকে টাকা নেয়, এই ক্ষেত্রে কিন্তু আমি দায়ী নয়। কারণ আমার নিয়মে যেটা আছে, এয়ারলাইন্সের নিয়মে যেটা আছে, বুকিংয়ে 35 কেজি, হাতে 7 কেজি, আর এক্সট্রা আমি আরও 40 কেজি আপনাদের অ্যাড করে দিয়েছি। এটা ব্যতীত অন্য কোনো মাল, এর থেকে যদি বেশি মাল হয় সেই মালের জরিমানা কিন্তু আমি আপনাদেরকে দিতে পারবো না। এর ভিতরে যদি আপনাদের কোনো জরিমানার টাকা লেগে থাকে, সেই ক্ষেত্রে আমি সম্পূর্ণ টাকা, শুধু মাল অ্যাডের টাকা নয়, আপনার ওইখানে যে টাকা জরিমানা লাগবে সেটা, আপনার আপ ডাউন যে টিকিট আপনি আমার কাছ থেকে যত রিঙ্গিট দিয়ে কিনছেন, সম্পূর্ণ টাকা জরিমানা দিব। এর থেকে আর ক্লিয়ার করে বলার মতো আমার কোনো ভাষা নাই। আশা করি আপনারা বুঝতেই পারছেন। তা দর্শক, এছাড়াও যদি আপনারা ইউএস বাংলা অথবা বাংলাদেশ বিমান এগুলা সিঙ্গেল টিকিট নিতে চান, সিঙ্গেল টিকিটগুলি যদি আপনারা কম দামের ভিতরে নিতে চান, অনেকে আছেন আজকে 16 তারিখ আমাকে ফোন করে বলতেছেন জামিল ভাই আমি 19 তারিখে যাব, সিঙ্গেল টিকিটের দাম কত, অথবা 20 তারিখে যাব, সিঙ্গেল টিকিটের দাম কত। এরকম যদি আপনারা আসেন তাহলে কিন্তু অনেকটা বেশি দিয়ে আপনাদেরকে এই টিকিটগুলো কিনতে হয়। মিনিমাম 10 দিন থেকে 15 দিন আগে আপনারা টিকিটগুলো কিনে রাখবেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেক কমের ভিতরে পাবেন। হ্যাঁ, এখনও আপনারা যদি এই মাসের 25, 26, 27, 28 এই সমস্ত ডেটে যদি আপনারা দেশে যেতে চান, 480 রিঙ্গিট থেকে শুরু করে 550 রিঙ্গিট এর ভিতরেই কিন্তু আপনারা ইউএস বাংলা, বাংলাদেশ বিমান এগুলার সিঙ্গেল টিকিটগুলি পেয়ে যাবেন। আর মালয়েশিয়া এয়ারলাইন্সেও কিন্তু আপনারা কিছু কিছু ডেটে আপনারা 650, 20 কেজি বুকিং, হাতে 7 কেজির আছে, 35 কেজি বুকিং, হাতে 7 কেজির আছে। মালয়েশিয়া এয়ারলাইন্সের কিন্তু বিভিন্ন রকম টিকিট আছে, 650, 680, 700 এর ভিতরেই কিন্তু আপনারা মালয়েশিয়া এয়ারলাইন্সের সিঙ্গেল টিকিটগুলি নিতে পারবেন।
আর ইউএস বাংলা বাংলাদেশ বিমানে এর আগে আমি আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে আপনারা 1250 থেকে 1300 রিঙ্গিট এর ভিতরে আপ ডাউন টিকিট নিতে পারবেন। হ্যাঁ এখনো, তবে প্রত্যেকটা ডেটে নয়, আমি যদি আপনাদেরকে এক একটা করে ডেট বলি যে ভাই এই ডেট থেকে এই ডেটে গেলে আপনারা এই রেটে পাবেন, তাহলে দেখা যাচ্ছে আমার আজকের এই ভিডিওটি 2 ঘন্টারও বেশি লম্বা হয়ে যাবে। তা আমি আপনাদেরকে বলে দেব, আপনারা একটু দয়া করে আমাকে ভয়েস করবেন অথবা টেক্সট মেসেজ করবেন আপনার ডেটটা বলে যে ভাই আমি এই ডেটের দেশে যেতে চাই, এই কয় মাসের ছুটিতে যাব। সবসময় একটা জিনিস মনে রাখবেন, আপ ডাউন টিকিট যদি আপনি নিতে চান, আপ ডাউন টিকিটের ক্ষেত্রে আপনি কয় মাসের ছুটিতে যাবেন সেটা আমাকে বলতে হবে। অনেকেই আছেন যে বা বলেন যে ভাই আমি আগস্টের 4 তারিখে যাব, আমার আপ ডাউন টিকিট দাম কত? এখন আপ ডাউন টিকিট দেশে ছুটিতে আপনি যাবেন, আপনি কি 15 দিনের জন্য যাবেন, না 1 মাসের জন্য যাবেন, না 3 মাসের জন্য যাবেন, না 6 মাসের জন্য যাবেন, এটা তো আর আমার জানা নাই। এজন্য আপনাদের কাছে আমি অনুরোধ করি যে আপনারা আপনাদের ডেটটা বলে দিবেন যে ভাই আমি এই ডেট থেকে এই ডেটের ভিতরে যাব, এই কয় মাসের ছুটিতে যাব, 2 মাস হোক, 3 মাস হোক, 4 মাস হোক, 5 মাস হোক, এই ধরনের আপনারা উল্লেখ করে আমাকে বলে দিবেন অথবা মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। তা দর্শক, আজকের বিমান টিকিটের আপডেট এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর আপনার বন্ধুদের মাঝে এই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যদি আপনি আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত মালয়েশিয়ার স্বর্ণের দামের আপডেট এবং বিমান টিকিটের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন, টিকটক থেকে দেখলে আইডিটি ফলো দিয়ে রাখবেন নিয়মিত মালয়েশিয়ার স্বর্ণের দামের আপডেট এবং বিমান টিকিটের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।